এই ছোটো মিক্সচার জারটি আজকে রিপেয়ার করব। দেখতেই পাচ্ছ ঢকঢক করছে, প্রচণ্ড জল লিকেজ করছে, জল পড়ছে এবং আওয়াজ হচ্ছে প্রচণ্ড। প্লাস্টিকের বেস আছে, তা প্লাস্টিকের বেস থাকাতে এর পরিবর্তে এখানে নতুন একটি বেস এখানে আমি লাগাবো। পুরো ভিডিও দেখতে পারবে কীভাবে বেসটি খুলে এবং চেঞ্জ করে আমি পরিবর্তন করি। তা প্রথমেই পিছনের যে কাবলারটা আছে আমার খুলে নিতে হবে। এটা ডান দিকে ঘোরালে কিন্তু খুলে যাবে। একটু ন্যাকড়া নিয়ে নিলাম, কাপড় নিয়ে নিলাম যা হাতে যাতে না লাগে। এবার ডান দিকে প্রেসার দিলে কিন্তু এটা সহজেই পিছনের যে কাবলারটা আছে ওটা কিন্তু খুলে যাবে। ডান দিকে ঘোরাতে হবে, উল্টো প্যাচে থাকে, সবসময় মনে রাখতে হবে উল্টো প্যাচে থাকে। দেখতে পাচ্ছ ডান দিকে ঘুরেছি, আমার যে কাবলারটা আছে বাটির কাবলারটা কিন্তু খুলে গেল। কাবলারটা খুলে নিচ্ছি, ওয়াশারগুলো সব খুলে এবার দেখতে পাবে এর বুশটা পুরো বড় হয়ে গেছে। এই বুশটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা প্লাস্টিকের বেস আছে বলে। দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে বুশটা। এটা প্লাস্টিকের বেস, এর জন্য কিন্তু এর বুশটা চেঞ্জ করা যাবে না। বুশটা চেঞ্জ করতে গেলেই বেসটা ভেঙে যাবে। এর পরিবর্তে দেখতে পাচ্ছি আমি একটি বাটালি দিয়ে এখানে মেরে যে নাট সিস্টেম যে আছে ওটাকে কাটতে হবে। প্রত্যেকটা বাটির ক্ষেত্রে কিন্তু কেটে বের করতে হয়। বড় বাটি বলো, ছোটো বলো, মাঝারি বলো, যে কোনো বাটি সেরকমভাবে কেটে পুরো বের করতে হবে। তাই আমি পুরো আস্তে আস্তে পুরো বাটিটা কেটে এখান থেকে বের করব। আর চ্যানেল নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবা, ইলেকট্রিক্যাল নানা গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নেওয়ার জন্য। তাছাড়াও মিক্সচার বাটি রিলেটেড অন্যান্য অনেক ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি। বড় বাটি, ছোটো বাটি, মাঝারি বাটি, বুশ চেঞ্জ, বেস চেঞ্জ, যে কোনো মিক্সচারটি প্রবলেম ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। ও আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে আমি সেই পুরানো ওল্ড ভিডিওগুলোর লিস্ট দিয়ে দেবো। তোমরা ওখান থেকে কিন্তু যে কোনো মিক্সচার বাটির প্রবলেম ভিডিওগুলো দেখলে সলভ করে দিতে পারবে। তা ঠিক যেভাবে আমি কেটে বের করছি এমনভাবেই এই বাটিগুলো কেটে বেসগুলোকে বের করতে হয়। বেসগুলোকে তা আমি বেসটা বের করে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিচের পুরো বেসটি পুরো বের করে নিয়েছি। এবার নতুন যে বেসটা আছে এটা এখানে অ্যাটাচ করব। তা কীভাবে অ্যাটাচ করব তোমরা ভিডিওটা দেখো। তো আমি প্রথম যে নাটটা আছে খুলে নিচ্ছি। সিম্পল ব্যাপার, জাস্ট উপরে ঢাকনা দিয়ে বেসটা লাগিয়ে এখানে উপরের যে আমার নাটটা আছে এটা লাগিয়ে দিলে কিন্তু টাইট হয়ে যাবে এবং ফুল টাইট করতে হবে। সেমভাবে লাগিয়ে দিলেই বেসটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। ফুল টাইট করে দিচ্ছি। এবার এই জম্বু বেসটা আমার আছে, এটা দিয়ে নাট বল্টটাকে পুরো টাইট করে দেবো। ফুল টাইট হয়ে গেছে। এবার এই যে স্যাপটা আছে স্যাপটাকে ভালো করে দেখে নিতে হবে যে স্যাপটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে এটাই লাগিয়ে দিতে হবে, আর যদি স্যাপটা খারাপ থাকে তাহলে নতুন স্যাপ লাগিয়ে দেবে। আমি সব কিছু চেক করে নিচ্ছি ঠিক আছে, এবং কাবলারটাও ঠিক আছে, এর থ্রেডটাও ঠিক আছে। তো আমি এটাকে এখানে অ্যাটাচ করে দেবো। সিম্পল ব্যাপার, উপরে যে কাঁটাটা আছে আমি এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এবার প্রয়োজন মতন যতটা ওয়াশার লাগে ওয়াশার দিয়ে সেট করে পিছনের কাবলারটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো সমান করে দিচ্ছি ওয়াশার দিয়ে। এবার পিছনের কাবলারটা আমি লাগিয়ে দেবো। ঠিক বাঁ সাইডে ঘুরে টাইট হয়ে যাবে, ডান সাইডে ঘুরিয়ে উল্টো প্যাচ থাকে, তো বাঁ সাইডে ঘুরে দিচ্ছে টাইট হয়ে ফুল টাইট করে নিতে হবে। একটা কাপড় দিয়ে ধরে নিচ্ছি, তারপর আমি এটাকে ফুল টাইট করে নেবো।
তোমার বাটিটি পুরো রিপেয়ার করা কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে।